বন্ধুরা, আজকে বানাতে চলেছি সিঙ্গারা তরকারি। আর সিঙ্গারা কি করে বানানো হয় মিষ্টি দোকানে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি আদা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে আদা কাঁচা লঙ্কা থেতো করা কমপ্লিট। এবার আমি তরকারিটা করে নিচ্ছি, দেখতে থাকো। সর্বপ্রথমে এখানে আমি দিয়ে নিচ্ছি রিফাইন তেল, দেখে নাও। দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা, দিয়ে নিচ্ছি তেজপাতা, দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা থেতো করা, এই আদা কাঁচা লঙ্কাটাকে এবার একটু ভালো করে ভাজতে হবে। দিয়ে নিচ্ছি আলু, আলুটা আমি আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে নিচ্ছি আলু, দিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিবে। দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে নিচ্ছি চিনি, দিয়ে নিচ্ছি জল। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মানে তরকারিটা হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে নিচ্ছি বাদাম, আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমার দোকানের স্পেশাল ভাজা মশলা। কালারটা দেখেছো, কালারটা দেখেছো, কালারে খাবে, কালারে। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে কমপ্লিট আমার তরকারি। এবার দেখে নাও সিঙ্গারাটা বানিয়ে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। এবার আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে দিয়ে নিয়েছি আমি 4.5 কেজি ময়দা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে নিচ্ছি গরম ডালডা। ডালডাটা তোমরা গরম দিবে, তাহলে ময়দাটা ভালো মাখা হবে। মনে রাখবে 1 কেজি ময়দায়, মনে রাখবে 1 কেজি ময়দায় 250 গ্রাম ডালডা দিতে হবে, এটা মাথায় রাখবে। এবার আমি এখানে পরিমাণ মতো ফার্স্টে অল্প জল দিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে সুন্দর করে মাখাতে, যেহেতু ডালটা গরম এই জন্য হালকা জল দিয়ে নিবে। এই ময়দাটা খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে মাখতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে। আর ময়মটা কিন্তু অবশ্যই হিসাব করে দেবে। 1 কেজি ময়দায় 250 গ্রাম
ডালটা দিতে হবে। ময়দা পিস পিস করে কেটে নিয়েছি, এইবার আমি গোছ করে নিয়েছি ময়দাটাকে দিয়ে। অবশ্যই ময়দাটা কিন্তু একটু টাইট করে মাখবে, ময়দাটা যে মাখবে একটু টাইট করে মাখবে যাতে নরম না হয়। গোছ কাটা কমপ্লিট, এবার আমি বেলে দেখাচ্ছি। একটু শক্ত করে মাখবে ময়দাটাকে, এই দেখো একদম সিম্পল ভাবে দেখেন মাঝখান দিকে কাটবে। আমি আবার দেখাচ্ছি, দেখো ময়দাটাকে ফার্স্টে চাপবে, চেপে এই যে লম্বা করে বেললে এই মাঝখান দিয়ে কাটলাম। পুটি কাটা কমপ্লিট, এবার আমি সিঙ্গাড়া মুড়ে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। সর্বপ্রথম এই পাটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এবার আমি এই সিঙ্গাড়া গুলো পাটার মধ্যে রাখ। সিঙ্গারা বানানোর সিঙ্গারার প্যাঁচটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাঁ হাতে ময়দার পুটিটা নিবে, পুটিটা নিয়ে জল দিবে, এই সাইডগুলোতে জল দিবে, জল দিয়ে এই আঙুলটা দিয়ে ঠেলা মারবে, এই দেখো এইগুলো সিঙ্গা। এই সিঙ্গার মধ্যে এত সুন্দর একটা তরকারি, এই তরকারিটা ভরলে, ভরার পরে এই সাইডগুলোতে আবার জল দিবে, জল এই হাত দিয়ে এই আঙুলটা দিয়ে এদিকে ধাক্কা দিবে, এই আঙুলটা দিয়ে চাপ দেবে, এই দেখো এই যে সুন্দর মতো সিঙ্গারা হয়ে গেল। এই যে এই তরকারিটা চেপে চেপে ভরবে, আর অবশ্যই মুখটাকে কিন্তু ভালো করে চাপতে হবে, মুখটাকে ভালো করে চেপে সিঙ্গারাকে আটকাতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারা ফেটে যাবে। এভাবে বাদামে ভরপুর এই সুন্দর রেসিপিটা যদি দেখতে চাও শুরু থেকে শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব ভুলবে না, কারণ তোমার একটা সাবস্ক্রাইবে কিন্তু পারে আমাকে একটু উৎসাহিত করতে, যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তোমাদের মাঝে উপহার দিতে পারি। আর একটা ভালো করে দেখে নাও, এই যে আমি একটা ময়দার পুটি নিলাম, এই পুটিটায় ফার্স্টে জল দিতে হবে, জল দেওয়ার পরে এইভাবে ধাক্কা দিয়ে আটকাতে হবে ভালো করে চেপে চেপে, তারপরে তরকারিটাকে এইবার ভরে দিলাম, দেখো তরকারিটা চেপে ভরে দিলাম, তারপর এই একটু জল দিয়ে এই মুখটাকে জল দিবে, এই যেভাবে সুন্দর করে আটকাবে, এই হচ্ছে দেখে নাও কত সুন্দর সিঙ্গারা হয়েছে। বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে। সিঙ্গাড়া মুড়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নিচ্ছি, দেখে নাও কি করে ভাজতে হবে। সর্বপ্রথমে আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি, এখানে উনুনটা ধরে নিয়েছি, রিফাইন তেলটা দেখো এসে গেছে, তেলটা এসে গেছে, এবার আমি সিঙ্গাড়া ছেড়ে নিচ্ছি।
এই পাওনাটাকে নিচে দিয়ে নিতে হবে, কারণ পাওনাটা যদি না দিয়ে দাও তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এর জন্য নিচে একটা এই পাওনাটা দিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে সিঙ্গাড়া ছাড়ছি। তেল কিন্তু এসে গেছে, দেখো এই তেল এসে গেছে, তেল এসে গেছে। তোমরা ভাববে তেল আসেনি, তেল এসে গেছে, এই ছাড়া দিয়ে নিলাম। অবশ্যই যেই অবধি সিঙ্গাড়া একটু শক্ত না হবে সেই অবধি এই পাওনাটা তুলবে না, কারণ তাহলে কিন্তু সিঙ্গাড়া ভেঙে যাওয়ার চান্স থাকবে। একটু শক্ত হবে, তারপরে আমি পাওনাটা তুলবো। এবার আমি এই পাওনাটাকে তুলে নিচ্ছি, দেখো না, আস্তে 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 তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই অল্প অল্প করে উল্টে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তবে হ্যাঁ, সিঙ্গাড়া কিন্তু একটু শক্ত হওয়ার পরে উল্টিয়ে দিবে এভাবে আস্তে আস্তে। অবশ্যই সিঙ্গাড়া কিন্তু একদম হালকা আঁচে দিতে হবে। আঁচ বেশি থাকলে কিন্তু সিঙ্গাড়া লাল হয়ে যাবে। অবশ্যই হালকা আঁচে থাকবে। দেখতেই পাচ্ছ সিঙ্গাড়া বাদামি কালার হয়ে গেছে, তার মানে সিঙ্গাড়া হয়ে গেছে। আমি আর একটু এর জন্য ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার আর কতটা খাস্তা হয়েছে সিঙ্গাড়া, দেখতেই পাচ্ছ। সিঙ্গারা ভাজা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই লাস্ট টাইমে একটু আঁচটা বাড়াতে হবে, যাতে তেল না থেকে যায়। আঁচটা আমি জোর করে দিচ্ছি। জাস্ট দেখে নাও, এত সুন্দর খাস্তা। আমি গরম তুলে নিচ্ছি, দেখে এবার ঝাঁকি মেরে মেরে তুলে নেবে, তাতে তেলটা তোমার ধরে যাবে। সিঙ্গাড়া কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ একদম মসমসে খাস্তা। আর এতটাই গরম যে আমি ধরতে পারছি না। দেখে নাও কত সুন্দর সিঙ্গাড়া। এমন একটা খাস্তা সিঙ্গাড়া যদি বানাতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে। দেখো সিঙ্গাড়া কালারটা দেখো, শুধু ভিতরের যেমন তরকারি বাদামে ভরপুর, সেমন সিঙ্গাড়া কত সুন্দর খাস্তা। এরকম একটা খাস্তা সিঙ্গাড়া এই যে চাটনিটা দিয়ে, এই চাটনিটা দিয়ে যখন মুখে দেবে, ও সেই স্বাদ, সত্যি খুব সুন্দর। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করেন, একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে আরেকটু উৎসাহিত করবে। টাটা, বাই বাই, নমস্কার।